হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য এপিসোড 9 অফ হোয়াট আই ইট ইন আ ডে সিরিজ। সকালে ঘুম থেকে উঠে ছোলা আর আমন্ড খেয়ে লেগে গিয়েছিলাম মাকে একটু হেল্প করতে। অ্যাকচুয়ালি কালকে মাটন হয়েছিল, তো আমি মাকে হেল্প করার জন্য একটু রসুনটা ছুলে দিয়েছিলাম, আর ওদিকে মাও মাটন ম্যারিনেট করছিল আর সঙ্গে আলু ভাজাও স্টার্ট করে দিয়েছিল। দেন আমি করে নিয়েছিলাম ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টে ছিল ম্যাগি উইথ অ্যান এগ পোচ। এদিকে মা তো মাটন কষানো অলরেডি স্টার্ট করে দিয়েছিল, আর তারই ফাঁকে আমি প্রিপেয়ার করছিলাম কুলফির মিক্সারটা। অ্যাকচুয়ালি আগের দিন বাবার বার্থডে সেলিব্রেশনের খাওয়া দাওয়াটা পেন্ডিং ছিল, তাই কাল ডিনারে আমাদের বাড়িতে পিপিদের ইনভিটেশন ছিল। তাই ভাবছিলাম যে মাটনের সাথে আর স্পেশাল কী বানানো যেতে পারে, আর এখন তো প্রচুর গরম পেয়েছে, তাই ভাবলাম কুলফিটাই বানানো যাক। আমাদের অ্যাকচুয়ালি আইসক্রিমের কোনো মোল্ড নেই, তাই এরকম একটু জোগাড় করতে হয়েছে। আর তোমরা যদি এই রেসিপিটা চাও প্লিজ কমেন্ট করে জানিও। দেন আলু আর জল দিয়ে মাটন তো রীতিমতো টকবক করে ফুটছিল। আর বিশ্বাস করো, এই ভয়েস ওভারটা করার সময় আমার তো লিটারেলি জিভ দিয়ে জল গড়াচ্ছে। দেন 12টা সাড়ে 12টার দিকে খেয়ে নিলাম একটু তরমুজ। তারপর তো করে নিয়েছিলাম লাঞ্চ, আর লাঞ্চে তো শুধু মাটনই ছিল, যদিও মাটন হলে আর কিছুই লাগে না। সন্ধ্যেবেলা খেয়ে নিয়েছিলাম একটা মিষ্টি। আর আমি তো আগের দিনে বলেছিলাম যে আমি ফ্রুট কেক খুব একটা ভালো খাই না, কিন্তু মায়ের মন রক্ষা করতে আমি জাস্ট একটু খেয়ে দেখেছিলাম। দেন কুলফিটা তো পুরোপুরি জমে গিয়েছিল, যদিও আমাকে এটা ওভারনাইট রাখতে হয়নি। তারপর একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে ওপর দিয়ে ভাজা বাদাম গার্নিশ করে দিয়েছিলাম। প্রথমে একটু ভয় লাগছিল যে মিষ্টিটা ঠিকঠাক হয়েছে কি না, কিন্তু মিষ্টিটা একেবারে পারফেক্ট হয়েছিল। এবার চলে আসি লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য ফাইনাল পার্টে, দ্যাট মিন্স ডিনার। আর কাল তো ডিনারে ছিল মাটন, লাচ্ছা পরাঠা আর বাটার নান। আমরা তো সবাই মিলে কাল ফুল ফ্যামিলি গল্প করতে করতে ডিনারটাকে প্রচুর এনজয় করেছিলাম। সো দ্যাটস ইট ফর টুডে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। বাই।